মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, নবী আমার বলল, আমার কোন বান্দা বান্দি, আমার কোন উম্মত উম্মতি যদি জীবিত থাকা অবস্থায় আমি রাসূলুল্লাহ আমার মাজারটা জিয়ারত করে, আমি রাসূলুল্লাহ বলছি কিয়ামতের দিনে তার জন্য সুপারিশ করা আমি নবী মুহাম্মদ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। রাসূল কি বলছেন? আমি রাসূলুল্লাহ বলছি আমার মাজারটা যদি কেউ জিয়ারত করে জীবিত থাকা অবস্থায় কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা, শাফাআত করা আমি নবী মুহাম্মদ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলছেন রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফায়াত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা। তাই তো আসে তাই তো আশিক তৌফিকি হলে, তাই তো আশিক তৌফিকি হলে দেরি আর করে না। জোরে ইমানদার দিওয়ানা পড়েন, যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। কেউ জবান বন্ধ করে থাকবে না, সকালে উচ্চ আওয়াজে পড়েন কোরআনে এত নবীজির শান। জোরে কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাক্কা কামারা সিরাজুল মুনীরা তোর আনে ঘোষণা, সাক্কা কামারা সিরাজুল মুনীরা তোর আনে ঘোষণা। আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা, সাক্কা কামারা সিরাজুল মুনীরা কোরআনে ঘোষণা। আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা। নবীর ডাকে নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা। জোরে আরো জোরে বলে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খাইবার প্রান্তে খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা, আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা, আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। খাইবারের প্রান্তে আল্লাহর রসুল যখন হজরতে আলীর কোলে মাথা দিয়ে শুয়েছেন, আল্লাহ রসুল ঘুমিয়ে পড়েছেন। এই মা বোনেরা এত কথা বলে, হ্যাঁ এত কথা বলে। এই কমিটির ভাইরা আপনারা যান, একটু কথা বলতে নিষেধ করেন।
না হলে আমার বক্তৃতা দিতে অসুবিধা হচ্ছে। মা বোনেরা আপনারা প্লিজ দয়া করে কথা বলেন না, আপনারা ওয়াজগুলো মন দিয়ে শোনেন। অনেক কষ্ট করে এসেছি সেই কলকাতা থেকে, আপনারা দয়া করে ওয়াজটা একটু মনে ভালো করে মন কান দিয়ে শোনেন। হযরতে আলীর কোলে আল্লাহর রসুল খাইবারের যুদ্ধের সময় আল্লাহর রসুল আসরের আর মাগরিবের মিডল পজিশনে, আসরের নামাজ টাইম, সেই সময় আল্লাহর রসুল আলীর কোলে মাথা রেখেছেন আর ঘুমিয়ে পড়েছেন। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে যে এই সূর্যটা নেমে যাচ্ছে, মাগরিবের ওয়াক্তে চলে যাচ্ছে। তাহলে মাগরিবের ওয়াক্তে চলে গেলে সূর্যটা তো নিচেই চলে যায়, তাই না? তো আল্লাহর নবীকে কিন্তু হযরতে আলী ডাকেনি। আল্লাহর নবীর যখন ঘুম ভেঙে গেল, দেখলো আসরের নামাজ অলরেডি কাজা হয়ে গেছে, সূর্যটা মাগরিবের ওয়াক্তে বসে গেছে। ওই সূর্যটা আল্লাহর রসুল আল্লাহর কাছে দোয়া করেছিল, আর আমার আল্লাহ পাক ওই ডুবান্ত সূর্য আবার ফের দ্বিতীয়বার তুলে আসরের ওয়াক্তে সূর্য যেখানে থাকে সেখানেই আমার আল্লাহ পাক এনে ফের পুনরায় বসিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রসুল ওই সূর্যটা যখন তুললো আল্লাহকে বলে হযরতে আলীকে বলল, বাবা আলী, আসরের নামাজ কাজা হয়নি, এবারে তুমি নামাজটা পড়ে নাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই বলছে খাইবারের প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা, আসরের নামাজ কাজা হয়ে যায়, নবীকে জাগায় না। খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা, আসরের নামাজ কাজা হয়ে যায়, নবীকে জাগায় না। ডুবন্ত সূর্য, ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী, ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী, আলী নামাজ পড়ো না। জোরে হলো না? আরেকটু জোরে হলো না? ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী, আলী নামাজ পড়ো না। ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। হাদিস পাকে নবী বলছে উস্তুনে হান্নানা, আর নবীর প্রেমে শুকনা গাছে করিল যে কান্না। জোরে বলবেন না? হাদিসে পাকে নবী বলছে উস্তুনে হান্নানা, নবীর প্রেমে শুকনা গাছে করিল যে কান্না। শুকনা গাছে, শুকনা গাছে নবী চিনল, শুকনা গাছে নবী চিনল, মুনাফিক চেনে না, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। তো বাবাজি আমার যে আলোচনা করছিলাম,
আপনাদের মনে আছে তো? এই বক্তৃতা কোথায় ছেড়েছিলাম মনে আছে? হ্যাঁ, মনে আছে? কার কার মনে আছে একটু বলেন তো দেখি, কোথায় বক্তৃতা ছেড়েছিলাম? হ্যাঁ, একটু জোরে বলেন। জি জি জি, 7 নম্বর কারণ পর্যন্ত বলেছিলাম। তারপরে আমি কি বলেছিলাম যে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, সেটা কি বলবো? আপনারা বলেছিলেন হ্যাঁ বলেন। তো সেই কথাটা এবারে বলবো। তবে কিয়ামতের ময়দানে এই যে মহিলাদের কথা বললাম, এই মা বোনেদের কথা বললাম, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো মহিলা জাহান্নামায় চলে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাটির 4টে গার্জিয়ানকে ডাকবে। কজনকে? এর জোরে কথা বলেন। 4 জনকে ডাকবে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিল, ও আমার সাহাবীরা, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো মহিলা জাহান্নামায় চলে যায়, আমার আল্লাহ পাক 4 জন গার্জিয়ানকে ডাকবে। প্রথম নম্বর গার্জিয়ান হলো তার আব্বা, দ্বিতীয় নম্বর গার্জিয়ান হলো তার বড় ভাই, তৃতীয় নম্বর গার্জিয়ান হলো তার স্বামী, আর চতুর্থ নম্বর গার্জিয়ান হলো তার বড় ছেলে। কজনকে ডাকবে? 4 জনকে ডাকবে। তাহলে আমরা এতক্ষণ ওয়াজ শুনেছি, কি শুনেছি? যে হুজুর যে মেয়েদের বেশ আজকের হদ্দ বলা বলছে, মেয়েদের বেশ কায়দা করে বলছে, আমাদের বউগুলো বাড়ি গেলে এবার আমাদের যত্ন করবে কোনি। যত্ন করবে ঠিকই, কিন্তু আপনার স্ত্রীকে আপনার গার্জিয়ান হিসাবে নৈতিক দায়িত্ব পালন করতে হবে, তার প্রতি সোজা রাস্তায় চালাতে হবে, সোজা রাস্তায় চালাতে হবে। আর যদি আপনি সোজা রাস্তায় না চালান, তাহলে কিয়ামতের ময়দানে কাঠ গড়ায় দাঁড়াতে হবে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, একটু ওয়াজটা মন দিয়ে বোঝার চেষ্টা করুন, একটু শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, ও মেয়ের বাপ, তোমার মেয়ে জাহান্নামায় কেন গেল? তুমি জবাব দাও। আল্লাহকে বলবে, আল্লাহ পাক কেন জাহান্নামায় গেল আমি জানি না। আল্লাহ পাক ওই সময় বলবে, ও আমার বান্দারে, তোমার মেয়ে কোথায় কি করেছিল তুমি খোঁজ রাখোনি কেন? তুমি তোমার মেয়ের দায়িত্ব পালন করোনি কেন? এই দায়িত্বটা না পালন করার কারণে আমি আল্লাহ পাক আজ তোমার মেয়েকে শুধু একা নয়, আমি আল্লাহ পাক তার সাথে তোমাকেও জাহান্নামে দিয়ে দিলাম। ও আমার ভাইজানেরা, দ্বিতীয় নম্বর পুরুষকে ডাকবে তার বড় ভাই। তুমি তার ভাই হিসেবে কি দায়িত্ব পালন করেছিল? ওই সময় বলবে, আমি কিছুই দায়িত্ব পালন করিনি। আল্লাহ পাক ওই সময় বলবে, ও আমার বান্দারে, তোমার বোন কোথায় চলে যাচ্ছে, তোমার তার পিছু পিছু গিয়ে তোমার খবরটা নেওয়ার দরকার ছিল, কিন্তু তোমার বোনের দায়িত্ব তুমি না পালন করার কারণে আজ তোমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নম্বর পুরুষ তার স্বামীকে ডাকবে, ও স্ত্রীর স্বামী, তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও। তুমি তোমার স্ত্রীকে, স্ত্রী তোমায় তোমার স্ত্রীকে তুমি স্বামী হিসাবে তার কি দায়িত্ব পালন করেছো? তার স্বামী বলবে, আমি কি দায়িত্ব পালন করব আমি জানি না। আল্লাহ পাক ওই সময় বলবে, তুমি স্বামী হয়েছ, তোমার স্ত্রী পালন কি করতে হয় তুমি জানো না? তোমার আর জানার দরকার নাই, তুমি জাহান্নামায় চলে যাও। সমাজের বুকে এমন পুরুষ আছে দেখবেন, নিজের স্ত্রীকে পর্দায় রাখতে পারে না, আবার যখন রাস্তায় বার হয় নিজের স্ত্রীকে এমন পাতলা কাপড় পরায় যেন মুর্শিদাবাদের হাজারদুয়ারিয়ার বেলডাঙ্গা দেখা যায়। বলুন ঠিক কিনা? এমন শাড়ি পরায়
হাজারদুয়ারি আর বেলডাঙ্গা দেখা যাচ্ছে। হ্যাঁ, এমন পোশাক পরাচ্ছে, যদি বলা হয় কি ব্যাপার ভাই, তোমার বউকে কি পরিয়েছো, তখন সে জবাব দেয় আমি আর কত দেখবো, পাড়ার লোকের হক নেই, আর কারোর হক নেই, তারা দেখবে না আমার স্ত্রীর কত সুন্দরী, আমার স্ত্রীর কত সুন্দর যৌবন, আমার স্ত্রীর কত সুন্দর রূপ, আমার স্ত্রীর কত সুন্দর লুক, এগুলো দেখবে না, আমি আর কত দেখবো, পাড়ার লোক একটু দেখুক, পাড়ার লোক যে দেখবে তো জিনার গোনা হবে, ওই গোনাটা তো তোমাকে নিতে হবে। আর ওই তোমার স্ত্রীকে তুমি দায়িত্ব পালন না করার কারণে আল্লাহ পাক বলবে যাও, বেরিয়ে যাও, তুমি জাহান্নামে চলে যাও। ও আমার ভাই জানেরা, ও সোনার মালিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার তার ছেলেকে ডাকবে, তার বড় ছেলেকে ডাকবে, ও আমার ছেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বড় ছেলেকে ডাকবে, বলবে তুমি তোমার মায়ের বড় ছেলে হিসাবে তুমি কি দায়িত্ব পালন করেছো? ওই সময় তার ছেলে বলবে আল্লাহ পাক আমি দায়িত্ব কিছু পালন করতে পারিনি আল্লাহ, ও রব্বুল আলামিন আমি কি দায়িত্ব পালন করব আমি জানি না। আমার আল্লাহ পাক বলবে তোমার মা অন্য জায়গায় ফোন করতো, তুমি দেখেছো তোমার মায়ের তুমি দাওনি, তোমার মায়ের তুমি কিছু বলনি, তোমার মায়ের তুমি হক কথাটা বলনি, তোমার মায়ের তুমি গার্ড না দেওয়ার কারণে আজ কিয়ামতের দিন তুমি জাহান্নামে চলে যাও। একজন মহিলা জাহান্নামে গেলে তার স্বামী জাহান্নামে যাবে, তার বড় ভাই জাহান্নামে যাবে, তার বড় ছেলে জাহান্নামে যাবে, তার বাপ জাহান্নামে যাবে। একজন মহিলা জাহান্নামে যাওয়ার কারণে আমার আল্লাহ পাক চারজন পুরুষকে জাহান্নামী করে দেবে। তাহলে আজ থেকে আমরা নিয়াত করে নেব এখান থেকে যে আমরা আর কোনোদিন আর কি করব না, আমাদের স্ত্রীকে যা অন্যায়ের সঙ্গে জড়িত করেছিলাম আর করব না। আমাদের স্ত্রীরা যা নামাজ পড়েনি, যা নামাজ কাজা করেছে তো করেছে, আগামী দিনে আর যেন নামাজ কাজা না করে, তার প্রতি আমরা একটু কড়া স্টেপ নেব। আমরা তার জন্য একটু শক্ত হব। সমাজের পুরুষ আমরা যারা গার্জিয়ান, আমাদের প্রত্যেককে শক্ত হতে হবে, আমাদের প্রত্যেককে এর প্রতি খেয়াল রাখতে হবে। আর যদি আমরা খেয়াল না রাখি তাহলে আমাদের জাহান্নামে চলে যেতে হবে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজে গিয়েছিল, আল্লাহ নবী মিরাজে গিয়ে জান্নাত জাহান্নাম যখন পরিদর্শন করলেন, আল্লাহর নবী জাহান্নামের মধ্যে দেখতে পেলেন মেয়েরা বেশি বেশি জাহান্নাম। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করলো, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, ওই জাহান্নামের মধ্যে বেশি মহিলা কেন? আল্লাহ নবীকে ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জাহান্নামের মধ্যে মহিলারা বেশি বেশি গিয়েছে, তার কারণ হলো তারা মানুষের বদদুয়া দেয়, আর এই বদদুয়া দেওয়ার কারণে আমার আল্লাহ পাক মহিলাদের বেশি বেশি জাহান্নামে দেয়। এই বদদুয়া বলতে কি বলেন তো? আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, বুঝতে পারবেন। সমাজের মধ্যে দেখবেন, সমাজের বুকে দেখা যায় কিছু কিছু মা বোন আছে, তারা তাদের বাচ্চা, ছোট বাচ্চা, আচ্ছা মা বোনেরা,
আপনারা দয়া করে প্লিজ একটু সামনে আগিয়ে যান, কারণ পিছনে আপনাদের প্যান্ডেল ভরে গিয়েছে, কোথায় বসবে? আপনারা একটু দয়া করে সামনের দিকে আগিয়ে যান, সামনের দিকে আগিয়ে যান, সামনের দিকে আগিয়ে যান। আর কেউ যেন কথা বলবেন না। যদি রসুলকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, তাহলে কেউ কথা বলবেন না। যদি কথা বলেন তাহলে আমি মনে করব সেই মা বোন আল্লাহ রসুলকে ভালোবাসে না। ওই জন্য মুখ বন্ধ করে আপনারা আস্তে আস্তে আপনারা আগিয়ে চলে যান, কেউ যেন কথা বলবেন না। এদিকে খেয়াল করেন। তো আল্লাহ রসুল বলল যে ভাই জিবরাইল, জাহান্নামায় মহিলারা কেন বেশি যাচ্ছে? তো ফারিস্তা জিবরাইল বলল তার প্রথম নম্বর কারণ হলো তারা বদদোয়া দেয়, মানুষের প্রতি বদদোয়া দেয়। এই বদদোয়া দেওয়ার কারণে আল্লাহ রসুলকে বলছে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওই মহিলারা বেশি বেশি জাহান্নামায় চলে যাচ্ছে। আল্লাহর নবী বলল বদদোয়া যদি করে, তাহলে সে যদি জাহান্নামায় যায়, তাহলে আমি এই মিরাজ থেকে ফিরে গিয়ে আমার মা বোনদের বলবো, তোমরা যেন তোমাদের সন্তানদের, ছেলে মেয়েদের, স্বামীদের, কোনো মানুষকে যেন বদদোয়া করো না। কারণ আল্লাহ রসুল বলছে এই বদদোয়া যদি কেউ করে, ওই মহিলা জাহান্নামায় চলে যাবে। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিল, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা এই মানুষের প্রতি লানত দেয়, আল্লাহ নবী বলল, যারা মানুষের প্রতি লানত দেয়, যারা মানুষের প্রতি বদদোয়া করে, যারা মানুষকে গালি দেয়, যারা মানুষকে কটু কথায় কথা বলে, কটু ভাষায় কথা বলে, আল্লাহ নবী জানিয়ে দিল, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, জাহান্নামের মধ্যে যাচ্ছে। তার প্রথম নম্বর কারণ হলো তারা মানুষের প্রতি লানত দেয়। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? যে মানুষকে লানত দেওয়া চলবে না। দেখবেন কারোর বাচ্চা যদি বাড়িতে অন্যায় করে, বলে যে আল্লাহ তোর মরণ যে কখন দেবে, তোর ঘাড়ে বাঁশ যে কখন ফেলবে, আমি একটু বাঁচি, বলে না? বলে না? সন্তানদের প্রতি অসন্তুষ্ট হয়ে এমন মা বোন আছে বলে যে এত লোক মরে, তুই কেন মরিস না? সুতরাং এই বদদোয়াগুলো যদি সমাজের বুকে কোনো মা বোন দিয়ে থাকে, তাহলে সে কিন্তু আল্লাহর আযাবে জাহান্নামের মধ্যে চলে যাবে। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জানিয়ে দিল। আল্লাহ নবী ওই সময় ফেরেশতা জিবরাইলকে বলল, ও ভাই জিবরাইল, জাহান্নামায় যাচ্ছে, তার আর একটা কারণ বলো। আল্লাহ নবীকে বলল, আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার আর একটা কারণ হলো তাকফুরুনাল আসিম। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা তার স্বামীর প্রতি কখনোই শুকরিয়া করে না। তার স্বামীর প্রতি তারা বেশি বেশি নাশুকরি। যে সমস্ত মহিলা তারা তাদের স্বামীর প্রতি নাশুকরি হবে, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে কঠিন জাহান্নাম, সেই জাহান্নামায় দিয়ে পোড়াবে। পানিটা দাও, চাচা একটু পানিটা দাও, খুব ঠান্ডা পানি কিন্তু দেন। আর কি করবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বাইরের মেহমান আছেন, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। একসঙ্গে নয়,
দুই একজন করে গিয়ে মসজিদে খেয়ে আসবেন। যারা বাইরে থেকে এসেছেন আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, আপনারা দুই একজন করে গিয়ে মসজিদে খাওয়াচ্ছে, আপনারা খেয়ে আসবেন। চলুন একটু মহব্বতের দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আখিরে রসূল তুমি নবী আকরাম, আখিরে রসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরে রসূল তুমি নবী আকরাম, আখিরে রসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে। মিশকে আম্বার যার গায়ের ওই ঘাম, মিশকে আম্বার যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা, জোরে জোরে পড়ো বাবা। জোরে পড়। আবু বকর উসমান ওমর সবাই তোমার দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। আবু বকর উসমান ওমর সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না, নবীজিকে ভোলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। একটু জোরে হলো না? আপনারা কি বুঝতে পারছেন না? একটু জোরে হয় না? অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জোরে হলো না? জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরে রসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা তো ভাই আমার
এতক্ষণ ওয়াজ হলো মা বোন সম্পর্কে, তাই কি না? তাই তো। এবারে ওয়াজ হবে যে আমলগুলো আমি আপনাদের করতে বলবো, এই আমলগুলো যদি আপনারা করেন আপনি মরবেন, মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলগুলো আমি আপনাদেরকে বলবো, আপনারা কি শুনতে চান? বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সহজ কটা আমল? 5টা আমল। কটা আমল? 5টা আমল। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সহজ 5টা আমল। এই 5টা আমল আপনি করবেন, আপনি মারা যাবেন, আল্লাহর রহমতের দয়ার জান্নাতি ফারিস্তারা আপনাকে নিয়ে টানাটানি করবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমলগুলো যদি আপনারা করেন তাহলে বলবো, আর যদি না করেন তাহলে বলবো না, বাধ্য। করবেন তো? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চলুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। কাদের নিয়ে? সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এবং আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা বিনা হিসাবে জান্নাতে যেতে চাও কে কে? আমি রাসূলুল্লাহ, আমার সঙ্গে বলো, আমি তাদেরকে সহজ 4টে আমল শিখিয়ে দেব। এই 4টে আমল যদি করতে পারো, আমি রাসূলুল্লাহ বলছি তুমি মরার সাথে সাথে আল্লাহর রহমতের দয়ার জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। যখন এই কথা বলল, হযরতে আলী উঠে দাঁড়িয়ে গেল। কে উঠে দাঁড়িয়েছে? হযরতে আলী হুজুর দাঁড়িয়ে পড়েছে। হযরতে আলী হুজুর দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই আমলগুলো বলুন, আমি ওই আমলটা শুনতে চাই, এবং আমি বিনা হিসাবে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবীরা, তোমরা বিনা হিসাবে জান্নাতে কে কে যেতে চাও? আমি রাসূলুল্লাহ, আমার সঙ্গে বলো, আমি তাদেরকে 5টা আমল শিখিয়ে দেব। আমি এই আমলটা শিখিয়ে দেব, তোমরা আমল করবে, মরার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাত, সেই জান্নাতে চলে যাবে। আল্লাহ নবীর এই কথা শুনে হযরতে আলী হুজুর দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমলটা বলুন। আমি আলী বলছি, ওই আমল 5টা করব, এবং আমি আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাত, সেই জান্নাতে যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। হযরতে আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই আমলগুলো করব এবং আমি ওই জান্নাতে যেতে চাই। আল্লাহর নবী ওই সময় হযরতে আলীকে বলল, আল্লাহ নবী হযরতে আলীকে বলল, ও বাবা আলী, তুমি যদি আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে যেতে চাও, প্রত্যেকদিন রাত্রিতে ঘুমানোর আগে তুমি 4000 টাকা আল্লাহর রাস্তায় দান করে ঘুমাবে। তুমি যদি 4000 টাকা আল্লাহর রাস্তায় দান করে ঘুমাও, আমার আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দেবে।
আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবী সাহাবীরা হাসতে লাগে। আল্লাহ নবী কি বলতেছে, আল্লাহ নবী কি বলে, হযরতে আলীর নিজের খাওয়া হয় না, কোনোদিন তার বাড়ি হাঁড়ি চলে, আবার কোন দিন তার বাড়িতে হাঁড়ি চলে না। আর প্রত্যেক দিন রাত্রেতে হযরতে আলী 4000 টাকা আল্লাহর রাস্তায় কোথায় পাবে, দান করবে। হযরতে আলী আল্লাহ নবীকে কাঁদো নয়নে আল্লাহ নবীর দিকে চেয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওই 4000 টাকা আল্লাহর রাস্তায় দিতে পারবো না, আমি আলী বড় গরীব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী এত গরীব, আমার কোনোদিন খাওয়া হয়, আবার কোনো দিন খাওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বেয়াদবি মাফ করুন, আমি এই 4000 টাকা আল্লাহর রাস্তায় দিতে পারবো না। হযরত আলী কি বলছে যে 4000 টাকা আমি আল্লাহর রাস্তায় দিতে পারবো না, কারণ আমি বড় গরিব। আর আল্লাহর নবী সাহাবীরাও হাসছে যে তাই তো আল্লাহর রাসূল কি বলছে, হযরতে আলী গরিব আর প্রত্যেকদিন 4000 টাকা দেবে, তারপরে আল্লাহর জান্নাতে যাবে বিনা হিসাবে। সাহাবীরাও তো অবাক। ও আমার ভাইজানেরা, নবী আমার তেরো দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীর কথা শেষ হতে না হতে আল্লাহ নবী বলল, ও বাবা আলী, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহর রাসূল বলছি, আমি নবী মুহাম্মদ বলছি, তোমার 4000 টাকা আল্লাহর রাস্তায় প্রত্যেক দিন দান করতে হবে না। তুমি প্রত্যেক দিন ঘুমানোর আগে মাত্র 4 বার সূরা ফাতিহাটা পড়ে ঘুমাবে। কোন বান্দা বান্দি যদি আল্লাহর রাস্তায় ঘুমানোর আগে 4000 টাকা দান করলে যে সব হয়, কোন বান্দা বান্দি ঘুমানোর আগে 4 বার যদি সূরা ফাতিহা পড়ে ঘুমিয়ে যায়, আল্লাহ নবী বলছে ওই বান্দাটার নামায় আমলে আমার আল্লাহ পাক 4000 টাকা দান করার সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। জোরে বলেন। তাহলে কি আমলটা কি খুব কষ্টের নাকি? এই কষ্টের আমল পারবেন তো নাকি? এই আমলটা করবেন। দেখেন আমি কিন্তু আপনাদের যে আমলগুলো বলে দিয়ে যাচ্ছি, এই আমলগুলো যদি আপনি করতে পারেন, এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, এটা রসুলের জবানের কথা। সুতরাং রসুলের কথা মিথ্যা হয় না। আপনার 4000 টাকা প্রত্যেকদিন দান করা কি আপনার দ্বারা সম্ভব হবে? হবে না তো। তাহলে আপনি বিনা হিসাবে তো জান্নাতে যাবেন, তাই না? তাহলে বিনা হিসাবে জান্নাতে যেতে গেলে যদি ঘুমানোর আগে 4 বার সূরা ফাতিহাটা পড়ে ঘুমিয়ে যায়, খুব কি কষ্ট হবে? খুব কষ্ট হবে? হবে না। এই আমলটা করবেন তো? এই কে কে করবেন না হাত তোলেন দেখি। এই আমার চাচা 4 হাত পা তুলেছে, করবেন না বলেছি আমি, করবেন না বলেছে। আচ্ছা কে কে করবেন হাত তোলেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু তাকবীরটা জোরে দেন। দুপুরে কি বাড়ির লোক ভাত দেয়নি নাকি? হ্যাঁ, চাচিমারা ভাত দেয়নি? একটু জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসালে সওয়াব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো আল্লাহর রাসূল বলল, ও বাবা আলী, তুমি মাত্র 4 বার সূরা ফাতিহাটা পড়বে, 4000 টাকা আল্লাহর রাস্তায় দান করে ঘুমানোর সওয়াব, এবং তুমি বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। যখন এই সহজ কথাটা বলেছে, আল্লাহর নবী সাহাবী হযরতে আলী ওই সময় বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আরো এমন আমল বলুন
আরো বলুন, আমি এমন আমল শুনতে চাই এবং এমন আমল আমি করতে চাই, আর এই আমলগুলো করে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ও মুর্শিদাবাদ জেলার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহর নবী হযরতে আলীকে বলল, বাবা আলী, ও বাবা আলী, তুমি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দয়ার জান্নাতে যেতে চাও? আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে বিনা হিসাবে যেতে চাই। আল্লাহ নবী হযরতে আলীকে বলল, ও বাবা আলী, তুমি প্রত্যেক দিন রাত্রিতে ঘুমানোর আগে তুমি 30 পারা কুরআন খতম করে ঘুমাবে, তাহলে তুমি আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে বেহিসাবে যেতে পারবে। আল্লাহর রাসূল কি বলল? বলছে 30 পারা কোরআন পড়ে তুমি ঘুমাবে, তারপরে তুমি মারা যাওয়ার পর তোমার জান্নাতে বিনা হিসাবে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। হযরতে আলী ওই সময় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 30 পারা কোরআন পড়া তো সে তো অনেকটা সময়ের ব্যাপার। আমি তো সারা রাত যদি কোরআন পড়ি, সারা রাত যদি আমি কোরআন পড়ি, তাহলে আমি ঘুমাবো কখন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিনা হিসেবে জান্নাতে যেতে গেলে প্রত্যেক দিন কি কোরআন 30 পারা ঘুমানোর আগে পড়ে তারপর ঘুমাতে হবে? ও আমার ভাই জানে না, ও আমার মা বোনেরা, বেটিরা, আল্লাহ নবীকে হযরতে আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যদি 30 পারা কোরআন পড়ি, আমার রাত শেষ হয়ে যাবে, আমি আলী ঘুমাবো কখন? ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী হযরতে আলীকে বলল, বাবা আলী, ও বাবা আলী, তোমার 30 পারা কোরআন পড়ে ঘুমাতে হবে না, তুমি প্রত্যেক দিন রাত্রিতে মাত্র 3 বার সূরা ইখলাসটা পড়বে, 3 বার ইখলাস পড়বে, আমার আল্লাহ পাক তোমার নামায় আমলে 30 পারা কোরআন পড়ার সওয়াব আমার আল্লাহ দিয়ে দেবে। ও আমার ভাইজানেরা, নবী আমার জানিয়ে দিল, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কোন বান্দা, কোন বান্দি যদি ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমিয়ে যায়, একজন বান্দা সারা রাত জেগে জেগে গোটা 30 পারা কোরআন পড়লে যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামায় আমলে আমার আল্লাহ দিয়ে দেয়। জোরে হবে না? 30 পারা কোরআন মাত্র 3 বার সূরা ইখলাস। পারবো না? এই প্রথম নম্বরটা কি বলেছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। পারি না? এই জোরে বলেন, পারি না? সূরা ফাতিহাটা আমরা পারবো তো? তারপরে সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই মাত্র ছোট্ট সূরা ইখলাসটা যদি আমরা পড়ি 3 বার 30 পারা কোরআন পড়া সব আমার আল্লাহ পাক দিয়ে দেবে, আর জান্নাতে যাওয়ার রাস্তাটাও আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফ্যাসিলিটি কটা করে পাচ্ছি? প্রথমে কি বলেছে? 4000 টাকা দান করলে যে সব, সেটা আমরা পেয়ে যাচ্ছি যদি 4 বার সূরা ফাতিহাটা পড়ি। আবার এদিকে জান্নাতে যাওয়ার বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার। দ্বিতীয়বারে কি বলছে? সূরা ইখলাসটা 3 বার পড়বে, তোমার 30 পারা কোরআন খতম করলে যে সওয়াব, সেই সওয়াব দেবে, এবং জান্নাতে যাওয়ার রাস্তাটা পুরো ক্লিয়ার টু ক্লিয়ার হয়ে যাচ্ছে বিনা হিসাবে। সুতরাং আমরা এই আমলটা করব, দুনিয়ার দিক দিয়েও ফ্যাসিলিটি, আখিরাতের দিক দিয়েও ফ্যাসিলিটি। কি গো, এই আমলটা করব তো নাকি? জোরে বলেন। তাহলে কটা হলো? 2টো। আর আছে কটা? 3টে। শুনবেন নাকি? এই শুনবেন। আর মা বোনেরা যা চিংড়ি মাছের হাট বসিয়েছে, আমি দোয়া করে দিচ্ছি। হ্যাঁ, এখানে মনে হয় আপনাদের থেকে মনে হয় মা বোন বেশি হয়েছে নাকি বলেন তো? 4 ডবল? কি সর্বনাশ, 4 ডবল মা বোন হয়েছে। এখানে বসে আছে কত মানুষ হবে? 200 মানুষ হবে হয়তো। 4 ডবল মানুষ। তাহলে চিন্তা করেন, 3 এ 4 1200 মানুষ আছে ওখানে প্যান্ডেলের মধ্যে। এত গেজাগেজি করছে, আমার বক্তৃতায় মাঝে মাঝে বিগড়িয়ে যাচ্ছে, কথা বলতে বলতে আমি যেন ভুলে যাচ্ছি, এমন কথা বলছে সব ভিতর থেকে। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের সঙ্গে 3য় নাম্বার আমলটা বলুন। আল্লাহ নবী ওই সময় বলল, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, আল্লাহ নবী ওই সময় বলল, তোমাদের বিনা হিসাবে জান্নাতে যেতে গেলে জান্নাতের ঋণ পরিশোধ করে ঘুমাতে হবে। কি পরিশোধ করতে হবে? হ্যাঁ, একটু জোরে কথা বলেন নাকি? জান্নাতের ঋণ পরিশোধ করতে হবে, মানে জান্নাতের দাম দিয়ে তারপর শুতে হবে, তারপরে তুমি বিনা হিসাবে জান্নাত পাবে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হযরতে আলীকে বলল, বাবা আলী, তুমি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, তাহলে তোমার জান্নাতের ঋণ পরিশোধ করে তোমাকে ঘুমাতে হবে। ও আমার ভাই জানেরা, আল্লাহ নবী সাহাবীরা হাসতে লাগলো, আল্লাহ নবী সাহাবীরা হাসতে লাগলো। আল্লাহ নবী হযরতে আলীকে কি বলে? হযরতে আলী তো এতটাই গরীব, 4 দিনে রাত্রে, 1 দিন নয়, 2 দিন নয়, কয়েকদিন হয়ে যায় তার বাড়িতে হাঁড়ি চলে না। আর সেই আলী জান্নাতের ঋণ পরিশোধ করে কেমন করে ঘুমাবে? ও আমার ভাই জানেরা, হযরতে আলীকে বলল, বাবা আলী, তুমি ওই ঋণটা পরিশোধ করবে। হযরতে আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন জান্নাতের একটা পাথরের মূল্য আমার আল্লাহ পাক এতটাই দাম দিয়েছে, ওই পাথরের এতটা মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটা এত দামি বানিয়েছে। জান্নাতের মধ্যে মহিলাদের যে উড়না দেবে, সেই উড়নার মধ্যে যে পাথরগুলো থাকবে, এক একটা পাথরের এত মূল্য, এক একটা পাথর আল্লাহ পাক এত দামি পাথর দেবে। तमाम পৃথিবীটা একবার নয়, দুবার নয়, যদি হাজার হাজার বার বিক্রি করে দেওয়া হয়, আল্লাহর নবী বলছে একটা মহিলা, জান্নাতি মহিলার যে ওড়না দেবে, ওই ওড়নার পাথরের দাম হবে না। বলুন সুবহানাল্লাহ। একটা পাথর, যে মহিলারা জান্নাতে গেলে যে ওড়না দেবে, ওই ওড়নায় যে পাথর থাকবে, ওই পাথর এতটা মূল্য, तमाम পৃথিবী যদি 7 তবক জমিন আসমান যদি বিক্রি করে দেওয়া হয়, ওই একটা পাথরের মূল্য একবারের জন্য হবে না।
তাহলে সেই জান্নাতটা কত দামি। হযরতে আলীকে বলল ওই জান্নাতের ঋণ তোমার পরিশোধ করতে হবে। হযরতে আলীর দ্বারাই কি সম্ভব? কোন রকম ভাবে সম্ভব নয়। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী যখন আলীকে বলল, ও বাবা আলী, তুমি ঘুমানোর আগে যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, জান্নাতের ঋণ পরিশোধ করে ঘুমাবে। আল্লাহ নবী ওই সময় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জান্নাতের ঋণ পরিশোধ করতে পারবো না, কেননা আমি আলী বড় গরিব, আমার খাওয়া হয় না। আল্লাহ নবী বলল, বাবা আলী, তোমার জান্নাতের ঋণ পরিশোধ করতে হবে না। ও বাবা আলী, তুমি ঘুমানোর আগে আমি রাসূলুল্লাহ আমার উপরে মাত্র 3 বার দরুদ পড়বে। 3 বার দরুদ পড়লে পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি আল্লাহর নবীর উপরে 3 বার দরুদ পড়ে নেয়, আমার নবী মুহাম্মদ বলছে ওই ব্যক্তিটা যেন জান্নাতের ঋণ পরিশোধ করে দিল। জোরে বলেন। আল্লাহর নবী বলছে জান্নাতের ঋণ পরিশোধ করবে কেউ যদি রাসূলের উপর ঘুমানোর আগে 3 বার দরুদ পড়ে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর উপরে কেউ যদি 3 বার দরুদ পড়ে আর তার জান্নাতের ঋণ পরিশোধ হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ নবী বলল, কোন বান্দা কোন বান্দি যদি ঘুমানোর আগে 3 বার দরুদ পড়ে নেয়, আমার আল্লাহ পাক ওই বান্দাটার বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তা আমার আল্লাহ সহজ করে দিল। জোরে বলেন তো। তাহলে এই আমলগুলো করা যাবে? হ্যাঁ, যাবে তো। যদি আমলগুলো না করেন বেকার আমি ওয়াজ করে লাভ নেই, বাড়ি যাই নাকি? 10টা 18। তো ভাই, যে কথা বলছিলাম, কটা হলো? 3টে। আর 2টো বলবো নাকি? আর নাই, থাক নাকি? শুনতে হবে? কে কে শুনবেন একটু হাত তুলে। আর ভয় নেই, বলবো না, শুনবেন না, শুনবেন ইনশাআল্লাহ। তো আমি এটা বলে দিচ্ছি, কিন্তু তার আগে আর একটা কথা বলি। আপনাদের খেয়াল আছে কি আমি জানি না, আমি বলেছিলাম তো যে একটা কথা আমার বলতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ, মেয়েদের কথা। তো সে কথাটা বলবো, কিন্তু আমি বলেছিলাম দায়িত্বটা কিন্তু আপনাদের। কাদের? আপনাদের। যেন আমার গাড়িতে যেন ইট না মারে, এই দায়িত্বটা আপনাদের। আর যদি কিছু হয় ক্ষতিপূরণ আপনাদের দিতে হবে, ঠিক আছে? তো মহিলারা যে বেপরদায় চলে, মহিলারা স্বামীর প্রতি টর্চার করে, মহিলারা স্বামীর প্রতি ভক্তি করে না, তার কারণ হচ্ছে, 1 নম্বর কারণ হচ্ছে তার স্বামী তাকে আশ্রয় দিয়ে তাকে এমন একটা পর্যায়ে নিয়ে যায়, মা বাপের চাইতেও সে তার নিজের স্ত্রীকে হাজার 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 গুণে বেশি ভালোবাসে। কথা বলুন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? সমাজের বুকে এমন পুরুষ আছে, তাকে পুরুষ বলতে ঘৃণা করে, তাকে হিজড়া বললে আমার ভালো হয়, কারণ সে পুরুষ হওয়ার যোগ্য রাখে না। কারণ তোমার মা বাপ খাওয়া পায় না, তোমার মা বাপ করতে পারে না, তোমার স্ত্রীকে তুমি দিয়ে ভরিয়ে দিচ্ছ। সমাজের বুকে একটা রোগ দেখা দিয়েছে। কি রোগ? अगर बीबी जब कोई चीज मांगती है, এই হিন্দি বোঝেন তো নাকি? बोलबो, अगर बीबी जब कोई चीज मांगती है तो सिर्फ एक मर्तबा मांगने से अपने बीबी को पैर में लाकर डाल देते हैं।
अगर बीवी जब कोई चीज मांगती है तो सिर्फ एक मर्तबा मांगने से अपने बीवी को पैर में लाकर डाल देते हैं। अगर बीवी खाने के लिए आम मांगती है वो आम नहीं लाकर देते हैं बल्कि आम के जूस लाकर देते हैं। अगर बीवी खाने के लिए मिठाई मांगती है तो ऐरे गैरे चीज नहीं लाकर देते हैं बल्कि हल्दीराम से लड्डू लाकर देते हैं। अगर बीवी पहनने के लिए साड़ी मांगती है तो ऐरे गैरे साड़ी नहीं लाकर देते हैं बल्कि बाजार से सबसे उम्दा साड़ी बनारसी लाकर देते हैं। लेकिन माँ बाप जब कोई चीज मांगती है तो दिन के बाद दिन चला जाता है, हफ्ता के बाद हफ्ता चला जाता है, महीने के बाद महीने चला जाता है, वर्ष के बाद वर्ष चला जाता है, तब भी वो नहीं लाकर देते हैं। पैसा नहीं है, पैसा नहीं है, पैसा नहीं है, पैसा नहीं है, ऐसे बोलकर दिन गुजार देते हैं। তাহলে আপনারা বলুন আপনাদের মতন মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে আমার প্রশ্ন, এটাই কি পিতামাতার হক ছিল? এটাই কি পিতামাতার হক? अगर बीवी जब कोई चीज मांगती है, बीवी जखन कोनो जिनिस चाइछे सिर्फ एक मर्तबा मांगने से शुधुमात्र एक बार बोलार संगे संगे ओ बोलছে কি যে আমার কৈতুরি চেয়েছে, কি চেয়েছে? আমার কৈতুরি চেয়েছি, আমার এনে দিতে হবে, না হলে আমার মাথা ঠিক থাকবে না। তো সেই কৈতুরির জন্য সঙ্গে সঙ্গে বাজারে গিয়ে একবার চাওয়ার সঙ্গে সঙ্গে আম नहीं लाकर देते हैं बल्कि आम के जूस लाकर देते हैं। आम এনে দিচ্ছে না, আমের জুস এনে দিচ্ছে, বলছে কি যে আমার কৈতুরি ছিলে খাবে, যদি হাতে ফট করে লেগে যায়, আমরা ছিলতে গিয়ে যদি নখটা উঠে যায়, আহা আমার বউ কষ্ট পাবে, ওই জন্য আমের জুস এনে দিচ্ছে। अगर बीवी खाने के लिए मिठाई मांगती है, बीवी खावार जोनो मिष्टी चाहिए, वो मिष्टी देयनी बल्कि उम्दा उम्दा दामी मिष्टी, क्या क्या चीज, वो चीज है मगर हल्दीराम के लड्डू लाकर देते हैं, किंतु से हल्दीराम में लड्डू ने दीचे। अगर बीवी पहनने के लिए साड़ी मांगती है तो साड़ी नहीं लाकर देते, ऐरे गैरे चीज नहीं, माने जमन तमन साड़ी नहीं बल्कि बनारसी लाकर देते हैं। वही बीवी के बनारसी साड़ी एने दिচ্ছে। लेकिन माँ बाप जब कोई चीज मांगती है, किंतु माँ बाप जखन कोनो जिनिस चाइছে दिन के बाद दिन चला जाता है, दिनेर पर दिन चले जाচ্ছে, हफ्ता के बाद हफ्ता चला जाता है, हफ्तार ऊपर सप्ताह चले जाচ্ছে, महीने के बाद महीने चला जाता है, मासेर पर मास चले जाচ্ছে, वर्ष के बाद वर्ष चला जाता है, বছরের উপর বছর চলে যাচ্ছে, तब भी वो नहीं लाकर देते हैं। তবুও সেটা এনে দিচ্ছে না, पैसा नहीं है, पैसा नहीं है, पैसा नहीं है। তখন মা বাপকে বলছে পয়সা নেই, পয়সা নেই, পয়সা নেই। যখন স্ত্রী চাইছে, স্ত্রীর জন্য সব কিছু হচ্ছে, আর মা বাপ যখন চাইছে ওই কুলাঙ্গার সন্তানের কাছে তখন পয়সা থাকছে না। কোন সন্তান যদি আল্লাহর রাসূল বলছে, আল্লাহ রসুল বলছে কোন সন্তান যদি তার পিতামাতা দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় সে যদি তার মা বাপের খিদমত করে আল্লাহর জান্নাতকে যদি না কিনতে পারে, সেই সন্তান তার মা বাপকে যদি খিদমত না করে, আল্লাহর রসুল বলছে ওই সন্তানটা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলল আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের জন্য তো আল্লাহ রসুল আল্লাহ পাক বলল তোমাদের মা বাপের পদতলে হলো তোমাদের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বলল হুমা জান্নাতুকা ও নারুকা, তোমাদের জন্য তোমাদের মা বাপ হলো জান্নাত, আবার তোমাদের জন্য তোমাদের মা বাপ হয়ে গেল জাহান্নাম। যেমন ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে জান্নাত হয়ে যাবে, আর খারাপ ব্যবহার করবে তোমরা জাহান্নামী হয়ে যাবে। তাহলে সমাজের বুকে যে সমস্ত সন্তানেরা আছে এমন, আমি তাদেরকে বলবো খবরদার খবরদার খবরদার, তোমরা তোমাদের মা বাপকে কষ্ট দিও না, মা বাপকে কষ্ট দিও না। কারণ কারণ ওই মা বাপ তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে, রাতের পর রাত পার করেছে, দিনের পর দিন পার করেছে, আর সেই মা বাপকে কষ্ট দিতে একবার দ্বিধাবোধ করে না, দ্বিধাবোধ করে না। তবে আমি এতটুকু কথা আমি আপনাদেরকে বলবো,
খবরদার খবরদার খবরদার, তোমরা যেন তোমাদের মা বাপের উপরে ঝাঁকি মেরে কথা বলবে না, চড়া গলায় কথা বলবে না, গরম দেবে না। কারণ একটা জলজান্ত প্রমাণ আমি আপনাদের দিয়ে দিই, শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা সাহাবী ছিল যার নাম হলো আলকামার। কি নাম বলেছি? আলকামার নাম শুনেছেন তো? আলকামার আল্লাহর রাসূলের একজন সাহাবী। তো সে আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের সঙ্গে কি হয়েছে জানি না। এখন আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের উপরে গরম দিয়ে কথা বলেছে। কি দিয়ে কথা বলেছে? গরম দিয়ে কথা বলেছে। ও আমার ভাই জানে না, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবী হযরতে আলকামা তার মায়ের মনে ব্যথা দিয়েছে, মাকে কষ্ট দিয়েছে। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় হয়ে গেল। মৃত্যুর সময় যখন হয়ে গেল, দেখতে পাওয়া গেল বাবা হযরতে আলকামার তার জবানটা আমার আল্লাহ লক করে দিয়েছে। কি করেছে? জবানটা